তো আজকের এই ভিডিওতে আরো আরেকটি অভিযোগ নিয়ে আলোচনা করা হবে, যেটা মানুষ তুলে ধরতে চায় যোহন 17 অধ্যায় 3 পদ থেকে, যেখানে প্রভু যিশু বলেছেন যে পিতাকে একমাত্র সত্যময় ঈশ্বর। এবং এই জায়গাটা দেখে অনেকে বলতে চায় যে প্রভু যিশু স্পষ্ট করে বলছেন যে পিতা একমাত্র সত্যময় ঈশ্বর, তাহলে তিনি নিশ্চয়ই সত্যময় ঈশ্বর না, বা একমাত্র সত্যময় ঈশ্বর না, কারণ সেটা শুধুমাত্র পিতা। তাহলে কি আমাদের মানা উচিত না যে পিতাই একমাত্র সত্যময় ঈশ্বর? এখানে প্রভু যিশু বা পবিত্র আত্মা এরা ঈশ্বর না? এটা একটা খ্রিস্টানদের বা প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিদের একটা ভুল বিশ্বাস যে যীশু খ্রিস্ট এবং পবিত্র আত্মা পিতার সাথে পুরোপুরি সমান এবং সেই তিন ব্যক্তিত্বে এক সত্তা। এটা পুরোপুরি ভুল, কারণ আমরা কি বলতে চাই যে পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আলাদা আলাদা তিন ঈশ্বর না, তারা এক সত্তা, এক সত্তায় অস্তিত্বশীল তিন ব্যক্তিত্ব। ব্যক্তিত্ব আলাদা আলাদা কিন্তু সত্তায় তারা একই, একই ঈশ্বর। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা এক ঈশ্বর। যেটা আমি অন্য ভিডিওতেও বারবার বলি যে পিতা পুত্রকে কি পবিত্র আত্মাকে সৃষ্টি করেননি বা কোনো সময় জন্মও দেননি। তারা চিরকালীন ভাবে এক ঈশ্বর হিসেবে অবস্থান করেন, তারা চিরকালীন ভাবে এক সত্তা, এক ঈশ্বর। কেউ কারোর থেকে ক্ষমতায় কম বা বেশি না। পিতা যেমন সর্বশক্তিমান, পুত্রও তাই, পবিত্র আত্মাও তাই, এক সত্তায় এক ঈশ্বর। পিতা পুত্রকে পৃথিবীতে মানুষের মতো করে পাঠিয়েছিলেন। প্রভু যিশু পৃথিবীতে থাকাকালীন ঈশ্বর এবং মানুষ উভয় বৈশিষ্ট্য সম্পন্ন হয়েছিলেন। তিনি মৃত্যুবরণ করলেন, তার দেহের মধ্যে দিয়ে তিনি ঈশ্বরীয় আত্মায় যন্ত্রণা সহ্য করলেন, মানুষের পাপের ভার গ্রহণ করলেন। মৃত্যুর সময় তার ঐশ্বরিক আত্মা দেহ থেকে আলাদাভাবে অবস্থান করলেন। তৃতীয় দিবসে সেই দেহের মধ্যে আত্মা আবার একত্রিত হয়ে শারীরিকভাবে তিনি পুনরুত্থিত হলেন। তারপরে তিনি, আমরা জানি, 40 দিন তার শিষ্যদের দর্শন দিলেন, বিভিন্ন বিষয় জানালেন। তারপরে তিনি স্বর্গে উঠে গেলেন পিতার দক্ষিণে। মানুষের মোসেহ হিসাবে তিনি ওখানে বসলেন, তার রাজত্ব শুরু হলো। অর্থাৎ তার আগে কি তিনি রাজত্ব করতেন? না, অবশ্যই তিনি রাজত্ব করতেন, কিন্তু এবার তিনি পিতার দক্ষিণে মসীহ হিসাবে আছেন, মানুষের মহাযাজক হিসাবে রয়েছেন, মানুষের পরিত্রাণকর্তা হিসাবে ঈশ্বরের দক্ষিণে মানুষের বৈশিষ্ট্যটা নিয়ে তিনি আছেন। এই হিসাবে তিনি ঈশ্বরের দক্ষিণে আছেন। অর্থাৎ বাইবেলের শিক্ষা যীশু খ্রিস্ট অবশ্যই ঈশ্বর, যিনি পিতা এবং পবিত্র আত্মার সাথে পুরোপুরি সমান ঈশ্বর। সুতরাং এই ক্ষেত্রেই বিরোধীদের এই প্রশ্নটা ওঠে, তাহলে প্রভু যিশু কেন বলেছেন যে পিতা একমাত্র সত্যময় ঈশ্বর? তাহলে যোহন 17 অধ্যায় 1 থেকে যদি আমরা পরপর দেখি যে প্রভু যিশু ঠিক কি কি কথা বলেছেন, তাহলে আমাদের আরো বুঝতে সুবিধা হবে। 17 অধ্যায় 1 পদে কি লেখা আছে? প্রভু যিশু ঊর্ধ্ব দিকে চক্ষু তুললেন বা স্বর্গের দিকে চক্ষু তুললেন এবং তিনি বলছেন যে পিতা, তোমার পুত্রকে মহিমান্বিত করো, পুত্রও যেন তোমাকে মহিমান্বিত করো। অর্থাৎ তিনি নিজের কথা বলছেন। তারপরে তিনি বলছেন যে তুমি যে সকল তাহাকে দিয়েছো, মানে পুত্রকে দিয়েছো, সেই সকলকে তিনি অনন্ত জীবন দেন। অর্থাৎ পিতা পুত্রকে যত মানুষ দিয়েছেন সেই সকলকে প্রভু যিশু অনন্ত জীবন দেন এবং মর্ত মাত্রের উপরে প্রভু যিশুর কর্তৃত্ব আছে। তিনি বলছেন যে পিতা মর্ত মাত্রের উপরে প্রভু যিশুকে কর্তৃত্ব দিয়েছেন এবং পিতা যতজন মানুষকে পুত্রের কাছে দিয়েছেন, পুত্র সেই সকলকে অনন্ত জীবন দেবেন। এবং প্রভু যিশু তারপরের পদে বলছেন যে এটাই অনন্ত জীবন, যে তারা একমাত্র সত্যময় ঈশ্বর তোমাকে, অর্থাৎ পিতাকে, এবং তিনি যাকে পাঠিয়েছেন সেই পুত্রকে জানতে পায়। এটাই অনন্ত জীবন। তাহলে এখানে প্রভু যিশু পিতার সম্পর্কে কি কি বলেছেন আর নিজের সম্পর্কে কি কি বলেছেন সেটা দেখার দরকার। প্রভু যিশু বলছেন যে তিনি অনন্ত জীবন দেন, অর্থাৎ পিতা যে মানুষদের পুত্রকে দিয়েছেন, পুত্র অর্থাৎ যীশু খ্রিস্ট নিজে তাদেরকে অনন্ত জীবন বা ইটারনাল লাইফ বা চিরকালীন জীবন দেন। তো ঈশ্বর ছাড়া অন্য কেউ কি মানুষকে অনন্ত জীবন দিতে পারে? এটা কারোর ক্ষমতা না। প্রভু যিশু ওখানে বলেছেন যে মর্ত মাত্রের উপরে পিতা তাকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু প্রভু যিশুর কি ক্ষমতা ছিল না? প্রভু যিশুকে কি ক্ষমতা দিতে হয়েছে? পিতা ঈশ্বরের সাথে তিনি যখন চিরকালীন ভাবে অবস্থান করতেন, তখন কি তিনি মসীহ হিসাবে আছেন? না। প্রভু যিশু পিতা ঈশ্বরের সাথে চিরকাল অবস্থান করেন, তখন তিনি মানুষের মসীহ হিসাবে অবস্থান করেন না, কিন্তু পরবর্তীকালে তিনি মানুষের মসীহ হয়েছেন। অর্থাৎ মসীহ হিসাবে পিতা ঈশ্বর প্রভু যিশুকে ক্ষমতা দিয়েছেন, কিন্তু ঈশ্বর হিসাবে তিনি অবশ্যই পিতা ঈশ্বরের সাথে সমান ক্ষমতা সম্পন্ন, কিন্তু তিনি মসীহ হয়েছেন মানুষের হয়ে, তিনি মানুষের মহাযাজক হয়েছেন মানুষের হয়ে। এই হিসাবে তাকে বিভিন্ন ক্ষমতা দেওয়া হয়েছে, অর্থাৎ মসীহ হিসাবে। অর্থাৎ পিতার ইচ্ছা অনুযায়ী তিনি পৃথিবীতে মসীহ হিসাবে এসেছেন, যে তিনি মসীহ হিসাবে এসেছেন, অর্থাৎ তিনি পিতা ঈশ্বরের মহাযাজক হয়েছেন মানুষের হয়ে। পুরাতন নিয়মে আমরা কি দেখতে পাই যে কারা যাজক হবে বা কে মহাযাজক হবে, এটা পিতা ঈশ্বর নির্বাচন করে দিয়েছিলেন, বেছে দিয়েছিলেন। অর্থাৎ যেমন ঈশ্বর অন্য মহাযাজকদের বেছে দিয়েছেন পুরাতন নিয়মে, এবার তিনি যিনি সমস্ত মানুষের একমাত্র মহাযাজক, সেই মহাযাজককে তিনি পাঠাচ্ছেন, অর্থাৎ পিতাই তাকে নির্দিষ্ট করে পৃথিবীতে পাঠিয়েছেন। এবং তিনি কি বলছেন যে পিতা তাকে সমস্ত মানুষের উপরে কর্তৃত্ব দিয়েছেন, কারণ পিতা তাকে মহাযাজক হিসেবে সমস্ত মানুষের উপরে স্থির করেছেন। অর্থাৎ তিনি তো চিরকালীনভাবেই সমস্ত মানুষের উপরে কর্তৃত্ব আছেন, মহাযাজক হিসেবে পিতা তাকে নির্দিষ্ট করেছেন।
তিনি মহাযাজক তাকে নির্বাচিত করেছেন এবং তিনি কাদের উপরে তাকে মহাযাজক করেছেন? সমস্ত মানুষের উপরে। এই জন্য প্রভু যীশু বলেছেন যে পিতা সমস্ত মানুষের উপরে তাকে কর্তৃত্ব দিয়েছেন, কারণ তিনি এবার মহাযাজক হিসাবে কাজ করছেন। যদিও তিনি ঈশ্বর হিসাবে সমস্ত মানুষের উপরেই কর্তৃত্ব করেন, কিন্তু মহাযাজক হিসাবে যেমন পিতা অন্য মহাযাজকদের বেছে দিয়েছেন, পুরাতন নিয়মে আমরা দেখেছি, এইবার পিতাই পুত্রকে মহাযাজক করেছেন, সমস্ত মানুষের উপরে তাকে মহাযাজক করেছেন, অর্থাৎ সমস্ত মানুষকে তার অধীনস্থ করেছেন। ঈশ্বর অন্য কাউকে, তার সৃষ্টি করা কাউকে নতুন একটা ঈশ্বর বানাবে না। পুত্র পিতার সাথে সমান বলেই পুত্রেরও অর্থাৎ যীশু খ্রিস্টেরও এই ক্ষমতা আছে যে তিনি অনন্ত জীবন দেন। অর্থাৎ এখান থেকে এটা স্পষ্ট যে প্রভু যীশু পিতার সাথে সমান, কারণ তার অনন্ত জীবন দেওয়ার ক্ষমতা আছে। তারপরে পদে আমরা দেখতে পাই প্রভু যীশু বলছেন যে এটাই অনন্ত জীবন, যে যেন তারা তোমাকে অর্থাৎ একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং যীশু খ্রিস্টকে জানতে পারে। অর্থাৎ এখান থেকে আরো বোঝার বিষয় হচ্ছে যে কেউ যদি শুধুমাত্র পিতা ঈশ্বরকে স্বীকার করে, ইহোবা পিতা তিনি একমাত্র ঈশ্বর, যীশু খ্রিস্টকে পুত্র ঈশ্বর বা পিতার সাথে সমান, তিনি পুত্র হিসাবে পরিচিত, একমাত্র একটা প্রেমের সম্পর্ক তাদের মধ্যে বিদ্যমান, এগুলো আমি স্বীকার করি না, আমি বিশ্বাস করি পিতাই একমাত্র ঈশ্বর, তাহলে সেক্ষেত্রে কি সে অনন্ত জীবন পাবে? পাবে না। প্রভু যীশু বলেছেন এটাই অনন্ত জীবন, যে তারা তোমাকে অর্থাৎ একমাত্র সত্যময় ঈশ্বরকে এবং আমাকে জানতে পারবে, যাহাকে তুমি পাঠিয়েছো। অর্থাৎ পিতাকে ও পুত্রকে উভয়কে স্বীকার করতে হবে অনন্ত জীবন পাওয়ার জন্য। শুধুমাত্র পিতাকে স্বীকার করলে অনন্ত জীবন আসবে না। তো বাইবেল বলে কেন আসবে না? কারণ যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে গ্রহণ করার মধ্য দিয়ে পাপের মোচন আসবে, কারণ পুত্র ঈশ্বর মানসিক দেহ ধারণ করে সমস্ত মানুষের পাপ বহন করেছেন। অর্থাৎ যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে স্বীকার না করে শুধু এটা বিশ্বাস করে যে পিতাই একমাত্র ঈশ্বর, যীশু খ্রিস্ট কিছুই না, তাহলে কারোর কাছেই কিন্তু ক্ষমা আসবে না। এবং পিতার সাথে সংযোগ হওয়ার জন্য ক্ষমা তো অবশ্যই প্রয়োজন, এবং যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে স্বীকার না করলে ধার্মিকতাও আসবে না, কারণ যীশু খ্রিস্ট সকলের হয়ে ধার্মিকতার কাজ করেছেন। পিতা ঈশ্বর যে পরিমাণ ধার্মিকতা একটা মানুষের মধ্যে চান, সেটা যীশু খ্রিস্টকে মুক্তিদাতা হিসেবে গ্রহণ করলে সেই ধার্মিকতাটা অনুগ্রহে পাওয়া যায়, পাপের মোচনটা অনুগ্রহে পাওয়া যায়। অর্থাৎ কেউ যদি বলে যে পিতা ইহোবা বা একমাত্র পিতাকেই আমি মানি, পুত্রকে বা যীশু খ্রিস্টকে আমি মানি না, তাহলে তার কাছে পাপের মোচন কোথা থেকে আসবে? ধার্মিকতাই বা কোথা থেকে আসবে? এবং এই পাপের মোচন ও ধার্মিকতা আসার জন্য এই পবিত্র আত্মা তার মধ্যে আসেন, সেই ব্যক্তির আত্মাকে মুদ্রাঙ্কিত করেন। অর্থাৎ যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে স্বীকার না করলে, অর্থাৎ পুত্রকে স্বীকার না করলে ধার্মিকতা, পাপের মোচন, পবিত্র আত্মা সেই ব্যক্তির ভিতরে কিছুই আসবে না, সে অনন্ত জীবন পাবে না। অর্থাৎ পিতাকে স্বীকার করার সাথে সাথে তার পুত্রকে, যিনি পিতার সাথে সমান, তাকেও স্বীকার করতে হবে, তাহলেই অনন্ত জীবন মানুষের ভিতরে আসবে, পবিত্র আত্মা তার মধ্যে আসবেন, পাপের মোচন, ধার্মিকতা, পবিত্র আত্মা আসবেন, অনন্ত জীবন আসবে। পিতার সাথে সাথে পুত্রকেও স্বীকার করতে হবে। তাহলে কিভাবে স্বীকার করতে হবে? যে পুত্র মানুষকে অনন্ত জীবন দেয়, এইভাবে স্বীকার করতে হবে। অর্থাৎ এখান থেকেই তো প্রমাণ হয়ে যায় যে পুত্র পিতার সাথে সমান। বা অন্য অন্য জায়গায় প্রভু যীশু যেটা বলেছেন যে পিতার যা যা আছে সকলেই আমার, এটা ঈশ্বরের সৃষ্টি করা কেউ কখনো বলতে পারে না যে পিতা ঈশ্বরের যা যা আছে সব আমার, এটা সৃষ্টি করা ব্যক্তি বা কোনো স্বর্গদূত বা কোনো মানুষ কখনো বলতে পারে না। বা প্রভু যীশু বলেছেন আমাকে দেখা মানেই ঈশ্বরকে দেখা। ঈশ্বরের সৃষ্টি করা কেউ কোনোদিনও সাহস করে এটা বলতে পারবে না যে আমাকে দেখা মানেই পিতাকে দেখা, কিন্তু প্রভু যীশু বলছেন কারণ তিনি পিতার সাথে সমান। প্রভু যীশু বলছেন সমস্ত বিচারভার তার উপরে আছে। এটা ঈশ্বরের সৃষ্টি করা কেউ কোনোদিন বলতে পারবে যে সমস্ত বিচার তার উপরে আছে? কারণ তিনি পিতার সাথে সমান, এই জন্যই তিনি বলতে পারেন। তিনি মানুষ হয়ে এসেছেন মানুষের পাপের ভার নেওয়ার জন্য, মানুষের হয়ে বাক্য পালন করার জন্য, যাতে তাকে বিশ্বাস করার মধ্যে দিয়ে মানুষ ধার্মিকতা, পাপের মোচন পায় এবং পবিত্র আত্মা প্রাপ্ত হয়। অর্থাৎ অনন্ত জীবন কি? পিতাকে এবং তার সাথে সাথে পুত্রকে স্বীকার করা, এবং পুত্র আমাদের দেখিয়েছেন যে তিনি পবিত্র আত্মা আমাদের ভিতরে পাঠাবেন। অর্থাৎ পুত্র আমাদের একমাত্র মুক্তিদাতা, এটা আমাদের অবশ্যই মানতে হবে। কিন্তু শুধুমাত্র পিতাকে মানবো, যীশু খ্রিস্টকে আমরা সরিয়ে দেবো, অনন্ত জীবন আসবে না। অর্থাৎ পিতা, পুত্র, পবিত্র আত্মা এক ঈশ্বর, এই হিসাবেই বাইবেল আমাদের স্বীকার করতে বলে। তাহলে প্রভু যীশু পিতাকে যে বলছেন তিনি একমাত্র সত্যময় ঈশ্বর, কিন্তু প্রভু যীশু বলছেন যে তিনি পিতার সাথে সমান না। তিনি তো এটাই বলছেন যে তিনি পিতার সাথে সমান, কারণ তার অনন্ত জীবন দেওয়ার ক্ষমতা আছে, মর্ত মাত্রের উপরে তার ক্ষমতা আছে। মহাযাজক হয়েছেন বলে যেমন পুরাতন নিয়মে ঈশ্বর মহাযাজককে নির্বাচন করে দিয়েছিলেন, সেরকম এবার পুত্রকে তিনি নির্বাচন করেছেন অনেক মানুষের উপরে বা সমস্ত মানুষের উপরে মহাযাজক হিসাবে। অর্থাৎ পিতা সমস্ত মর্ত মাত্রের উপরে তাকে কর্তৃত্ব দিয়েছে, কারণ পিতা তাকে মহাযাজক করেছে সমস্ত মানুষের উপরে। এই হিসাবে বলছেন যে পিতা তাকে এই বিষয়টা দিয়েছেন, কিন্তু তিনি পিতার সাথে সমানই। অর্থাৎ প্রভু যীশু অবশ্যই পিতা ঈশ্বরের সাথে সমান। এবং এই যে তিনি বলছেন যে
পিতা একমাত্র সত্যময় ঈশ্বর, কিন্তু তিনি কি এটা বলছেন যে তিনি একমাত্র সত্যময় ঈশ্বর না, বা তিনি পিতার সাথে সমান না? না, তিনি তার কথা দ্বারা এটাও বোঝাচ্ছেন যে তিনিও পিতার সাথে সমান। অর্থাৎ বাইবেলের শিক্ষা অনুযায়ী পিতা একমাত্র সত্যময় ঈশ্বর, পুত্রও একমাত্র সত্যময় ঈশ্বর, পবিত্র আত্মাও একমাত্র সত্যময় ঈশ্বর, কারণ তারা তিনে একই সত্তা, একই ঈশ্বর, তারা আলাদা আলাদা ঈশ্বর না। এবং যীশু খ্রিস্টকেও সত্যময় ঈশ্বর বলা হয়েছে, যেটা আমরা দেখি। এই যে এই কথাটা প্রভু যীশু যে বলেছেন যে পিতা একমাত্র সত্যময় ঈশ্বর, এই কথাটা প্রভু যীশুর শিষ্যরা তখন শুনেছিলেন, এই জন্য যোহন সেটা লিখেও রেখেছেন। কিন্তু এইটা জানার পর যোহন কি প্রভু যীশুকে ঈশ্বর না এই হিসাবে দেখেছেন? না। যারা এই কথাটা সরাসরি শুনেছে, যারা এই কথাগুলো লিখে রেখেছে, তারা তো এই সিদ্ধান্ত নেয়নি যে যীশু খ্রিস্টকে সেহেতু আমরা আর ঈশ্বর মানবো না। তারা তো এটাই মানছে যে না, যীশু খ্রিস্ট অবশ্যই ঈশ্বর, পিতাকে তিনি একমাত্র সত্যময় ঈশ্বর বলেছেন, পুত্রও একমাত্র সত্যময় ঈশ্বর, পবিত্র আত্মাও একমাত্র সত্যময় ঈশ্বর, কারণ তারা একই ঈশ্বর, আলাদা আলাদা কোনো সত্তা না। অর্থাৎ যোহন, যিনি এই বিষয়টা লিখেছেন, তিনিও প্রভু যীশুকে সত্যময় ঈশ্বর বলছেন। যোহনের পত্র যেটা আমরা দেখতে পাই, প্রথম যোহনের পত্র 5 অধ্যায়ে প্রভু যীশুর উদ্দেশ্যে তিনি বলেছেন যে আমরা সত্যময় ঈশ্বর আছি, তাহার পুত্রে তিনি সত্যময় ঈশ্বর। অর্থাৎ প্রভু যীশুর ক্ষেত্রে তিনি বলেছেন যে তিনি, অর্থাৎ প্রভু যীশু খ্রিস্টই সত্যময় ঈশ্বর। অর্থাৎ প্রভু যীশুকে তিনি সত্যময় ঈশ্বর বলেছেন, প্রভু যীশুর পিতাকে সত্যময় ঈশ্বর বলেছেন। এবং যোহনের মধ্যে দিয়ে যে এই কথাটা আসছে যে প্রভু যীশু সত্যময় ঈশ্বর, এটা তো পবিত্র আত্মা জানাচ্ছেন। অর্থাৎ ঈশ্বরই শিক্ষা দিচ্ছেন যে পিতা একমাত্র সত্যময় ঈশ্বর, প্রভু যীশুও একমাত্র সত্যময় ঈশ্বর, এবং পবিত্র আত্মাকে অবশ্যই ঈশ্বর হিসেবে দেখানো হয়েছে বাইবেলের শিক্ষা অনুযায়ী। অর্থাৎ পবিত্র আত্মাও একমাত্র সত্যময় ঈশ্বর, এক ঈশ্বর। অর্থাৎ প্রভু যীশু পিতাকে একমাত্র সত্যময় ঈশ্বর যেমন বলছেন, তিনি এটাও দেখেন যে তিনি পিতার সাথে পুরোপুরি সমান, তার বিভিন্ন কথা দ্বারা, যেটা একটু আগে আমরা শুনলাম এই ভিডিওতেই। অর্থাৎ পিতা একমাত্র সত্যময় ঈশ্বর, প্রভু যীশুও একমাত্র সত্যময় ঈশ্বর, পবিত্র আত্মাও একমাত্র সত্যময় ঈশ্বর। তিনি এটা বলেছেন যে পিতাই একমাত্র সত্যময় ঈশ্বর, এবং তিনি দেখিয়েছেন যে তিনি পিতার সাথে সমান, অর্থাৎ তিনিও একমাত্র সত্যময় ঈশ্বর, এবং পবিত্র আত্মাও একমাত্র সত্যময় ঈশ্বর, যেটা বাইবেলে আমরা জানতে পাই। প্রভু যীশু নিজেও সেটা শিক্ষা দিয়েছেন। অর্থাৎ পিতা ও পুত্র ও পবিত্র আত্মা একমাত্র সত্যময় ঈশ্বর, তিনি ইহোবা এবং অনন্ত জীবন। অর্থাৎ প্রভু যীশু পিতাকে একমাত্র সত্যময় ঈশ্বর বলেছেন, এই জন্য তিনি ঈশ্বর না এটা না, তিনি ওই কথাতেই দেখিয়েছেন যে তার অনন্ত জীবন দেওয়ার ক্ষমতা আছে, সমস্ত মর্তের উপরে তার ক্ষমতা আছে, এটা ঈশ্বর ছাড়া অন্য কারো হতে পারে না। পিতার যা যা আছে সকলই আমার, এই কথাটা ঈশ্বর ছাড়া অন্য কেউ বলতে পারে না। অর্থাৎ তিনি পিতাকে একমাত্র সত্যময় ঈশ্বর বলার সাথে সাথে তিনি যে পিতার সাথে সমান এটাও প্রকাশ করেছেন। অর্থাৎ তিনি আমাদের বুঝিয়েছেন তিনিও পিতার সাথে সমানভাবে একমাত্র সত্যময় ঈশ্বর, এবং পবিত্র আত্মাও তাই। পিতা একমাত্র সত্যময় ঈশ্বর, পবিত্র আত্মা একমাত্র সত্যময় ঈশ্বর, যীশু খ্রিস্ট একমাত্র সত্যময় ঈশ্বর, কারণ তারা এক ঈশ্বর।